আল্লাহ রসুল পিছিয়ে যে ডাইকা নিয়ে আসতেন না। আর লম্বা করতে চাইতেছি না, আরো দেখানো যায়। রাবেয়া বস্তির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবেয়ার বাড়ি মানুষকে কাঁদাইতে না। রাবেও কৃতদাসী ছিল, ইউথোপিয়া বাড়ি ছিল, যেই দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল আল্লাহ জানে। কিন্তু এখনো রাবেয়া আমাদের মুখে মুখে, এখনো সমগ্র ভাষায় রাবেয়ার জীবনী পাওয়া যায়। দুনিয়ার এরকম কোন ভাষা নাই যেই ভাষায় রাবেয়ার জীবনী লেখা হয় না। আমাদের দেশে রাবেয়ার জীবনী পাওয়া যায় না বাংলায়? হ্যাঁ, রাবেয়া তো ইথিওপিয়ার মেয়ে, কোন ইন্ডিয়ারও মেয়ে না, কোন পাকিস্তানেরও মেয়ে না, ওই আফ্রিকার ইথিওপিয়ার মেয়ে রাবেয়া। রাবেয়া তো ইথিওপিয়ার মেয়ে। এই জন্য বলতেছিলাম যাত্রী আমরা, আল্লাহ শুধু যাত্রা দেখবে, কোন অবস্থান পজিশন দেখবে না। যাত্রার প্রস্তুতির বিনিময়ে আপনাকে আমাকে কিনবে। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে আপনাকে আমাকে কিনবে। কোরআনে ঘোষণা আছে, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো তোকে। কি দিয়া কিনবেন? বলে আল জান্নাহ, জান্নাত দিয়ে কিনবে। চিনেন জান্নাত? জান্নাত তো চিনি না, জান্নাতে তো আলোচনা হয় না, প্রত্যেকে চিনবেন। আমার যুবকরা তো চিনে, ফেসবুক চিনে, কিন্তু জান্নাত চিনে না। আমার যুবকরা চিনে, আমার যুবকরা চিনে, গুগল চিনে, জান্নাত চিনে না। ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। ফেসবুক চিনে, জান্নাত চিনে না। হোয়াটসঅ্যাপ চিনে, জান্নাত চিনে না। ইমো চিনে, জান্নাত চিনে না। বাইবার চিনে, জান্নাত চিনে না। চ্যাট করা চিনে, জান্নাত চিনে না। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আওয়াজ না, আওয়াজ না, জান্নাত চিনে না। জান্নাত চিনে না, তোমার শুনতে না মনে ছেলে তুমি চলে যাও। কেননা আমি জানি শয়তান সবাইকে শুনতে দিবে না। এই জন্য যেটুক বলতেছি মনোযোগ দিয়ে শোনেন। যেটা বলতেছিলাম, আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে কিনবে জান্নাত। জান্নাত তো ছিল, এই জন্য তো দুনিয়া নিয়ে রাজি হয়ে গেছে, এই মাটির দুনিয়া। এই জন্যই তো আজান দিলে মসজিদে আসে না। অথচ আল্লাহ জান্নাতের ঠিক চাবি দেওয়ার জন্য ডাকে, কোন নামাজের জন্য ডাকে। নামাজ তো একটা বাহানা। আমরাই কি আর নামাজই কি? ঠিক না? আমরাই কি আর নামাজই কি? এই মজমা কেউ বলতে পারবে যে কোন আলেমের কাছে যায় 2 রাকাত নামাজ পড়া ওনার কাছ থেকে লেখায় আনছে যে আমার নামাজটা শুদ্ধ? একজন আছে যে আলেমদের কাছে যে 2 রাকাত নামাজ পড়া বলছে আমি 2 রাকাত নামাজ পড়বো, সূরা জোরে পড়বো, কেরাত জোরে পড়বো, আত্তাহিয়াত জোরে পড়বো, দুরূদ শরীফ জোরে পড়বো, তাশাহুদ জোরে পড়বো। আপনি শুধু শুনবেন, পরে লেখা দিবেন আমার সবকিছু শুদ্ধ। আমরাই কি নামাজি? আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে চাবি। এই জন্যই বলছে নকল করতে আসল না। আমরা কার নকল করতেছি? নামাজের ভিতরে আল্লাহ রসুলের নকল করতেছি, ঠিক না? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অথচ 90% মসজিদে আসে, 90% নারী পুরুষ নামাজ পড়ে। এটাকে আরে জোরে বলেন, আল্লাহ বললে গুনাহ হবে না? আল্লাহ বলেন না দেখেই তো এই দুরবস্থা। আমরা আল্লাহ বলি না দেখেই তো এই দুরবস্থা আমাদের। নাইলে মুসলমানের এই দুরবস্থা হওয়ার কথা ছিল না।
উম্মতে মুহাম্মাদের দুরবস্থা। হায় হায়, বলেন তো আজকাল দুনিয়ার দুরবস্থার উপরে আজকে মুসলমান যতটুকু কাঁদে, এর পূর্বে এর চেয়ে শতগুণ না হাজার গুণ বেশি কাঁদে না কম কাঁদে? হ্যাঁ, মনে করেন আজকে যে মুসলমানের দুনিয়ার অবস্থা, এই অবস্থাকে সামনে রেখা মুসলমান আল্লাহর সামনে কম কাঁদে অতীতের চেয়ে না বেশি কাঁদে? কম দোয়া করে না বেশি দোয়া করে? কত বেশি না কম? কম, একজনের বেশি। আজকে সংখ্যায় বেশি না কম? আজকে মুসলমান 250 কোটি, এর আগে তো 250 কোটি ছিল না, তো বেশি থাকতো কি তোরা, বেশি দোয়া করতো কি তোরা? কিন্তু দোয়া কবুল হয় না কেন? এই রমজানে মক্কা মদিনায় যতটুকু চোখের পানি ঝরাইছে, ইরান যুদ্ধ এই রমজানে শুরু হয়েছে তো, সত্য তো? হ্যাঁ, এই রমজানে যতটুকু মক্কা মদিনায় চোখের পানি ঝরাইছে, সৌদি আরবের উপরে মিসাইল ইরান রমজানই তো মারা শুরু করছে, ঠিক না? সত্য তো? যতটুকু চোখের পানি ঝরাইছে, হেরেন তার মক্কা মদিনা। আমি 5 বেলা ডাকি, 90% আসে না। তোরা ডাকলে আমি সারা দেখি, তোরা চুক্তি দিয়া বসে। এই জন্যই তো দোয়া কবুল না, নাইলে একজনে